হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলের স্যান্ডউইচ ব্রেড। চলুন দেখে নেওয়া যাক। খুব সহজ উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই আমি কী উপকরণ দিয়েছি এখানে। প্রথমে একটু বলে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রেড বান যদি তৈরি করেন, অবশ্যই আপনাদের যে জিনিসটি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা মেজারমেন্ট স্কেল। অনেকেই কাপ দিয়ে মেজারমেন্ট করেন। আমি আসলে এটা কাপ দিয়ে সঠিক মাপটা আসে না। আমি সবসময়ই বলবো যে আপনারা যারা এই ধরনের ব্রেড তৈরি করতে চান বাসায়, তারা অবশ্যই এই স্কেলটি ব্যবহার করবেন। প্রথমে আমি একটি বাটিতে 8 গ্রাম ইস্ট দিচ্ছি। এবং সুগার দিয়েছি 25 গ্রাম। 6 গ্রাম আমি লবণ দিচ্ছি এখানে। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি 10 গ্রাম। আমি একটি ডিম খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। খুব ভালো করে ফেটে নিব যেন ডিমটি এখানে আমি 25 গ্রাম ডিম নিব। 300 গ্রাম ময়দা নিব এবং সের মধ্যে আমি 25 গ্রাম ডিম দিব। আপনারা যে কোনো জিনিস বেক করতে হলে অবশ্যই এর মেজারমেন্টটা ঠিক রেখে তারপরে আপনারা বেক করবেন, দেখবেন একদম সব কিছু পারফেক্ট হবে। এখানে আমি বাটার নিচ্ছি 25 গ্রাম। আপনারা চাইলে এখানে অয়েল ইউজ করতে পারেন, 25 গ্রাম অয়েল দিতে পারেন। তো আমি অয়েলটা দেইনি, আমি বাটারটাই আজকে ইউজ করেছি। এখন আমি যে জিনিসটি ইউজ করব সেটা হচ্ছে ব্রেড ইমপ্রুভার। আমি জাস্ট হাফ চামচের একদম কম ব্রেড ইমপ্রুভার ইউজ করব। এটা সাধারণত দেয়া হয় যেন আপনি যখন ব্রেডটা তৈরি করবেন এটার ময়শ্চারাইজারটা যেন একদম পারফেক্ট থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজে রাখলেও পাউরুটিগুলো কেমন শুকিয়ে একদম একটু ড্রাই হয়ে যায়, তো এটা দিলে আর সেইটা হবে না। সামান্য পরিমাণ আমি ব্রেড ইমপ্রুভার দিয়ে নিচ্ছি। এখন আমি ময়দাটা দিব। ময়দা নিব আমি 300 গ্রাম। আমি আপনাদের সুবিধার জন্য আবার বলে নিচ্ছি, আমি এখানে ময়দা 300 গ্রাম নিচ্ছি। আমি পানি নিব 150 গ্রাম। সুগার নিয়েছি আমি 25 গ্রাম। আপনারা চাইলে এখানে 60 গ্রাম পর্যন্ত সুগার দিতে পারেন। যারা একটু বেশি সুগার খান তারা একটু বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু কম সুগার খাই, এই জন্য আমি এখানে 25 গ্রাম দিয়েছি। সল্ট দিব 6 গ্রাম, ইস্ট 8 গ্রাম, মিল্ক পাউডার 10 গ্রাম, এগ 25 গ্রাম। আমি একটা ডিমকে ফেটে তার অর্ধেক দিয়েছি। এখানে অয়েল বা বাটার আমি দিয়েছি 25 গ্রাম। তো আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে অয়েলটাও ইউজ করতে পারেন। আমি ব্রেড ইমপ্রুভার দিয়েছি হাফ চামচের কম। আর ময়দা আমি তীর ব্র্যান্ডের ইউজ করেছি। আমি সবসময় বেকিং করার সময় তীর ব্র্যান্ডটাই ইউজ করি। নর্মাল একটি কাপ নিয়েছি আমি, এটার মধ্যে আমি 150 ml পানি আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। প্রথমে আমি 100 ml, আমার এটা 100 ml পর্যন্ত আছে, তো আমি প্রথমে আমার পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি, আমি এখানে 100 ml প্রথমে মেপে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি পার্ট বাই পার্ট করে দিয়েছি, যাতে আপনারা খুব সহজেই করতে পারেন। এরপর আমি 50 ml পানি দিয়ে নিচ্ছি। টোটাল আমার 150 ml পানি হলো। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আপনি এমনভাবে পানিটা নেবেন যেন আপনি ওইখানে আপনার ফিঙ্গারটা আপনি ডুবিয়ে রাখতে পারেন। এখন এর মধ্যে আমি ইস্ট দিয়ে নিচ্ছি। ইস্ট এবং চিনি
অবশ্যই আপনি চাইলে ময়দার সাথে সব শুকনো উপকরণ দিয়েও একসাথে করতে পারেন। তো আমি সব সময় বেকিং আইটেম যখনই আমি করি, আমি সব সময় ইস্টটাকে আলাদা অ্যাক্টিভ করে নিই। আমি অবশ্যই ইস্ট আর চিনি, এখানে আমি কোনো লবণ দেই না। লবণটা আমি সবসময় ময়দার সাথে ব্যবহার করি। এখানে আমি শুধু ইস্ট দিয়েছি এবং শুধু চিনি দিয়েছি, দিয়ে এটাকে আমি 10 মিনিটসের জন্য ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব। আমি রান্নাঘরে আমার রান্না হচ্ছে, তো আমি সে পাশেই কাপটা রেখে দিয়ে এসেছি। এখন আমি ময়দাটাকে একটু ভালো করে চেলে নিব। সব সময় মনে রাখবেন বেকিং আইটেম করার সময় অবশ্যই ড্রাই জিনিসগুলো আপনারা এভাবে একটু চেলে নেবেন, তাহলে সেটা যখন আপনি ব্যবহার করবেন তখন জিনিসটা খুব সুন্দর হয়, টেক্সচারটা খুব সুন্দর আসে। আমি এখানে ব্রেড ইমপ্রুভারটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আর কিছুই দিইনি, শুধু ময়দা এবং ব্রেড ইমপ্রুভার দুটো দিয়ে আমি একসাথে একটু চেলে নিচ্ছি। এখন আমি এখানে লবণ ব্যবহার করে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি 6 গ্রাম লবণ দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব একটা চামচে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আমার দেখুন আমার ইস্টটা কীভাবে অ্যাক্টিভ হয়েছে। আমি সবসময় এই কাজটা করি। অনেকে ময়দা ইস্ট একসাথে দেন, আপনারা সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি সবসময় এভাবে আলাদা করে নিই। এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি ওই 150 ml পানি, যেটার মধ্যে আমি ইস্ট গুলে রেখেছিলাম, আমি সেটাই এখন পুরোটাই ঢেলে দিচ্ছি। কারণ সবসময় মনে রাখবেন 300 গ্রামের সাথে 150 গ্রাম বা সামান্য পরিমাণ আরেকটু পানি বেশি লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে ময়দাগুলো একটু ময়েশ্চার কম থাকে, তো সেজন্য আরেকটু পানির ব্যবহার করতে হয়। আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি যদি লাগে তাহলে ব্যবহার করতে পারেন। এখন আমি আমার যে হ্যান্ড বিটার আছে সেটা নিব। যেটা বিটার যখন আপনি কিনবেন তখন দেখবেন আপনার বিটারে দুটো স্ট্যান্ড থাকে, একটা হচ্ছে আপনার ক্রিম বিট করার জন্য, আর এই যে মোটা মোটা আপনি দেখেন বিটারটা আমি দেখাচ্ছি, এটা দিয়ে সাধারণত ডো টাইপের যে জিনিসগুলো আপনি ব্রেড তৈরি করবেন সেই জিনিসগুলো এটার সাহায্যে করা হয়, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি ডো মেকার কিনে নিতে পারেন। তো যেহেতু আমার ডো মেকার নেই, আমি আজকে এটা দিয়েই করছি, আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, তাহলে হাতের উপরে প্রেশারটা একটু কম আসে। আর যারা হাত দিয়ে করতে চান তারা চাইলে সেটাও করতে পারেন। আমি একবার করেছিলাম রুটির যে বেলুন আছে সেটা দিয়ে, সেটা আমি সাধারণত টেবিলের উপর নিয়ে তারপর ওইটা দিয়ে করেছিলাম, ওইটাও বেশ সুন্দর হয়েছিল। দেখেন আমার আর পানির প্রয়োজন নেই, তো আমি যে ডিমের বাটিটা সেটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে জাস্ট ওইটা দিয়ে দিচ্ছি। তো আমার 150 গ্রামের থেকে আমি আর সামান্য 1 চামচের মতো হবে আমি পানি দিয়েছি, তো আমার আর পানি লাগছে না এখানে। আমি কিন্তু এখনও বাটার দেইনি, এটা আগে আমি কিছুক্ষণ বিট করব, এরপর আমি বাটার দিব। এখন আমি বাটার দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ পরিমাণ বাটার ইউজ করছি, বাকিটা আমি পরে দেব। এটা একটু সময় নিয়ে তারপর আপনাকে একটু বিট করতে হবে। এখন আমি বাকি বাটারটাও দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বাসায় একবার এই ব্রেডটা বানিয়ে দেখবেন, ভীষণ মজা এই ব্রেডটা। এখন আমি আবার বিট করে নিব, বাটারটাকে খুব ভালো করে আমি ডোয়ের সাথে মিশিয়ে নিব।
দেখুন আমার ডোয়ের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। আমি খুব আস্তে আস্তে করছি, কারণ এটা যত আপনি আস্তে আস্তে মিক্স করবেন তত জিনিসটা আপনার ডোটা আপনার সুন্দর হবে এবং খুব স্মুথ হবে। আমার এখন মিক্স দেখেন আমার ডোটা কেমন একটা শাইনি ভাব চলে আসছে। এখানে আমি একটু মিল্ক ফ্লেভার ইউজ করছি। দেখবেন ব্রেডের মধ্যে আপনি যখন বাইরের ব্রেড কিনে নিয়ে আসবেন তখন সেটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা দুধের গন্ধ আসে। এটা ওরা সাধারণত মিল্ক ফ্লেভারটাই দিয়ে, ওরা কিন্তু এখানে কোনো পাউডার মিল্ক এগুলো ইউজ করে না, ওরা জাস্ট এই ফ্লেভারটা দেয় এবং ওরা প্রচুর পরিমাণে বেকিং পাউডার ইউজ করে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। আমি এখানে একটা 8 ইঞ্চির মোল্ড নিয়েছি, এটার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। তো আমি তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যেন ব্রেডের ডোটা যখন আমি এখানে দিব, যখন আমি এটাকে ডিমোল্ড করব, তখন যেন আমার এটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। যার জন্য আমি দুই পাশে, এবং আমি ঢাকনাতেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এখন আমি ডোটাকে নিয়ে একটু খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব। এখন একটা বেলুনের সাহায্যে আমি এটাকে রুটির মতো লম্বা করে নিব। আপনারা চাইলে ঠিক এভাবেই এই ডোটাকে মথে নিতে পারেন। যাদের বিটার নেই বাসায়, হাত দিয়ে করতে গেলে অনেক সময় খুব কষ্ট লাগে, তখন এইভাবে আপনারা ডোটা তৈরি করতে পারেন। তো আমি একটু লম্বা করে জাস্ট একটু আমি রুটির মতো করে একটু করে নিব। এখন এটাকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব। দেখুন আমি এটা কিন্তু খুব টাইট করে পেঁচাচ্ছি। পেঁচিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু সিল করে দেবো, জাস্ট আটকে দেব। দুটো মাথা আমি খুব সুন্দর করে এটাকে একটু স্মুথ করে দিব, এবং এটাকে আমি একটু জাস্ট একটু রাউন্ড শেপের মতো করে নিব। এবং যে পার্টটা আপনার একটু জোড়া আছে, আমি সেই পার্টটা সবসময় মোল্ডের নিচে দিব। একটু দেখুন ভিউয়ার, খেয়াল করে যে আমি জাস্ট যে পার্টটা আমার জোড়া ছিল সেই পার্টটাকে আমি খুব ভালো করে আটকে নিচ্ছি এবং এটাকে আমি মোল্ডের নিচে দিব। তাহলে আমার ব্রেডটা দেখতে খুব সুন্দর লাগবে, উপরের পার্টটা দেখতে খুব সুন্দর হয়। এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 30 থেকে 35 মিনিট আমি একটু রেস্টে রাখবো। কারণ যেহেতু এখন শীতকাল, অনেক সময় 40 মিনিটস তো লাগতে পারে। গরমকাল হলে এত সময় লাগে না, 20 or 25 মিনিটসে এটা হয়ে যায়। তো আমি এটা এখন একটু রান্নাঘরে রাখবো, কারণ যেহেতু এখন রান্নাঘরটা একটু গরমের জায়গা। আপনারা অনেক সময় মাইক্রো ওভেন একটু 1 মিনিট গরম করে ওইটার মধ্যেও রাখতে পারেন। তো আমি যেহেতু রান্নাঘরটা আমার গরম আছে, রান্না হচ্ছে, তো আমি একটু রান্নাঘরে নিয়ে রেখে দিয়ে এসেছি। দেখুন আমি 30 মিনিটস পরে আমি নিয়ে এসেছি, আমার ডোটা ফুলে কেমন বড় হয়ে গেছে। এখন আমি এর ওপরে একটু ডিম ব্রাশ করে নেব। খুব সুন্দর করে আমি ডিম ব্রাশ করব। এবং আলতোভাবে আপনাকে ডিমটা ব্রাশ করতে হবে, যেন ডোটা মাঝখানে চেপে না যায়। জাস্ট আমি হালকা হালকা করে ডিমটা ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব আস্তে আস্তে আমি সময় নিয়ে ভিডিওটা করেছি, যেন আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারেন, আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটা বাসায় তৈরি করা যাবে। এবং আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 25 থেকে 30 মিনিটস করেছি বেক। 180 ডিগ্রিতে আমি 25 মিনিটস আমার সময় লেগেছে। 15 মিনিটস দিয়েছি, এরপরে আমি আবার 15 মিনিটস পরে বের করে আবার সেটাকে একটু উল্টে দিয়েছি, দিয়ে আবার আমি 10 মিনিটস করেছি। দেখুন আমার ব্রেডটা এখন হয়ে গেছে এবং টেক্সচারটা দেখেন কি সুন্দর এসেছে এবং কালারটা দেখেন কি সুন্দর এসেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টসে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ার করবেন।
পাশে থাকবেন ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।